হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি কি নিজের জীবনকে বদলাতে চান নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। স্বাগতম বই যাত্রাতে। এখানে আমরা আপনাকে শোনাই বিশ্বের সেরা সেলফ হেল্প বইগুলোর শক্তিশালী বাংলা সারাংশ, যা বদলে দিতে পারে আপনার চিন্তা, অভ্যেস আর পুরো জীবনকে। প্রতিটা ভিডিওতে পাবেন নতুন অভ্যেস গড়ার টিপস, আত্ম উন্নয়নের কৌশল, জীবনের গভীর শক্তি নিয়ে ভাবনার ঘোর। আপনার জ্ঞান আর আত্ম উন্নয়নের এই যাত্রায় চলুন আমরা একসাথে হাঁটি। বই যাত্রা। সাবস্ক্রাইব করুন আর শুরু হোক জ্ঞান ভিত্তিক নতুন এক অধ্যায়। চলুন শুরু করা যাক। ব্রায়ান ট্রেসির লেখা ইট দ্যাট ফ্রগ বইটি মূলত অলসতা মোকাবেলা করা এবং যে সমস্ত পর্বতমালা অতিক্রম করার পরিকল্পনা করা হয়েছে সেগুলোতে আরোহণ করে সাফল্যের জীবনযাপন করা। ব্রেন ট্রেসির লেখা ইট দ্যাট ফ্রগ বইটি হলো একটি সুলিখিত এবং সহজে হজমযোগ্য 21টি টিপসের তালিকা, যা আপনাকে অলসতা বন্ধ করতে এবং আরো বেশি কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। তোমার কি কাজ স্থগিত রাখার অভ্যেস আছে? সঠিক সময়ে কিছু করার জন্য তোমার সাহায্যের প্রয়োজন? তুমি কি তোমার জীবনে অনেক কিছু করতে চাও কিন্তু তা সামলাতে পারো না? প্রথমে কি করতে হবে এবং পরে কি করতে হবে তা বুঝতে তোমার সাহায্যের প্রয়োজন? যদি এই প্রশ্নগুলি তোমাকে ঘিরে থাকে এবং ঠিক কি করতে হবে বুঝতে সাহায্যের প্রয়োজন হয়, তাহলে ইট দ্যাট ফ্রগ বইটির এই সারাংশটি আপনার জন্য অনেক কাজে লাগে। আজ আমরা যে বইটি নিয়ে আলোচনা করব তা হল ইট দ্যাট ফ্রগ, যা লিখেছেন ব্রায়ান ট্রেসি। কানাডিয়ান আমেরিকান ব্রায়ান ট্রেসি 30 বছরের বেশি সময় ধরে অর্থনীতি, ইতিহাস, মনোবিজ্ঞান এবং ব্যবসায় কাজ করেছেন। তিনি 70টিরও বেশি বই লিখেছেন এবং সর্বাধিক বিক্রিত লেখক হিসেবে অবদান রেখেছেন। এছাড়াও ট্রেসি জনসাধারণের সাথে কথা বলার প্রতি আগ্রহী এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের সম্পর্কে অনেক কর্পোরেট এবং পাবলিক অডিয়েন্সের সাথে কথা বলেন। ব্রায়ান ট্রেসির লেখা ইট দ্যাট ফ্রগ বইটি হল একটি সুলিখিত এবং সহজে হজমযোগ্য 21টি টিপসের তালিকা, যা আপনাকে দীর্ঘসূত্রিতা বন্ধ করতে এবং আরো বেশি কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। রিডার্স বুকস ক্লাবে আমরা সমস্ত বই সারসংক্ষেপ লেখার আগে পড়ে থাকি, তাই আমি এই বইটি পড়েছি এবং এখন এর কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সাথে শেয়ার করব। এই বিশেষ বইটি আমাকে কাজ অর্পণ করতে এবং সময়মতো সম্পন্ন করতে অত্যন্ত সহায়ক হয়েছিল। কাজের চাপে জর্জরিত এবং কোথা থেকে শুরু করবেন জানতে সাহায্যের প্রয়োজন এমন কারোর জন্য এটি একটি চমৎকার নির্দেশিকা। ব্রায়ান ট্রেসি পরিকল্পনা এবং প্রাধান্য নির্ধারণের বিভিন্ন পদ্ধতি শেয়ার করেন, আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি কিভাবে চিহ্নিত করতে হয় তা দেখান এবং মনোযোগ ধরে রাখার জন্য টিপসও দেন। তাহলে আসুন এই বইয়ের 21টি টিপস একবার দেখে নিই এবং সেগুলি বুঝে নিই। খাও সেই ব্যায়াম। 1. ব্রায়ান ট্রেসির 3টি ডিএস। নিজেকে উন্নত করার জন্য 3টি ডি এর উপর ফোকাস করুন: সিদ্ধান্ত, শৃঙ্খলা আর সংকল্প। সিদ্ধান্তের জন্য কাজগুলি সম্পূর্ণ করতে হবে এবং শেষ পর্যন্ত সেগুলিকে শেষ করতে হবে। শৃঙ্খলা তখনই কার্যকর হবে যখন তোমাকে বারবার নতুন প্যাটার্নগুলি পুনরাবৃত্তি করতে হবে, যতক্ষণ না সেগুলি স্বয়ংক্রিয় হয়। পরিশেষে ট্রেসি ব্যাখ্যা করেন যে কোনো নতুন অভ্যেসের প্রাথমিক পর্যায়ে সংকল্প অপরিহার্য। যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন যে আপনার অনুশীলন আরো স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে, তাহলে সেটি সাহায্য করবে। 2. আংশিক স্বচ্ছতা। লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা থাকা উৎপাদনশীলতার ক্ষেত্রে একটি অপরিহার্য হাতিয়ার। যখন আপনি আপনার লক্ষ্য এবং সেগুলি অর্জন করার জন্য কি করতে হবে তা সম্পর্কে স্পষ্ট হন, তখন আপনি দ্রুত কাজ করবেন এবং আরো বেশি কাজ সম্পন্ন করবেন। ট্রেসি স্পষ্টতার অনুভব অর্জন করতে এবং বেশি কাজ সম্পন্ন করার জন্য আপনার অনুসরণ করা উচিত 7টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের রূপরেখা তুলে ধরেছেন। তুমি কি চাও তা ঠিক করো, এটিকে লিখে রাখার মাধ্যমে এটিতে প্রতিশ্রুতিবদ্ধ হও। নির্দিষ্ট কাজের জন্য একটি সময়সীমা এবং উপসময়সীমা নির্ধারণ করো। লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করা প্রয়োজন তা লিপিবদ্ধ করো এবং একটি তালিকা তৈরি করো। তোমার তালিকাকে একটি স্পষ্ট পরিকল্পনার মধ্যে সাজাও। প্রথমে কি সমাধান করার প্রয়োজন তা দিও। যত তাড়াতাড়ি সম্ভব তোমার পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করো।
লক্ষ্যে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করার জন্য প্রতিদিন কিছু না কিছু করার জন্য প্রতিবদ্ধ হও। স্পষ্ট লিখিত লক্ষ্য তোমার চিন্তা ভাবনার উপর অসাধারণ প্রভাব ফেলে। এগুলি তোমাকে অনুপ্রাণিত করে এবং তোমাকে কাজে উৎসাহিত করে। এগুলি তোমার সৃজনশীলতাকে উদ্দীপিত করে, তোমার শক্তি মুক্ত করে এবং অন্য যে কোনো বিষয়ের মতোই তোমাকে দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠতে সাহায্য করে। 3. আগে থেকে পরিকল্পনা করা। তোমার প্রতিদিন পরিকল্পনা করা উচিত। তুমি যদি জানো তুমি কি করার পরিকল্পনা করেছো, তবেই একটি দিন অর্জন করতে পারবে। পরিকল্পনা করতে পারলে তোমার জীবন উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে। তুমি কখনোই অজ্ঞাত দিনের কাছে পৌঁছতে পারবে না এবং তুমি সব সময় অনুভব করতে পারবে তোমার কাছ থেকে কি আশা করা হচ্ছে এবং তুমি নিজের কাছ থেকে কি আশা করো। তোমার মন চিন্তা করার, পরিকল্পনা করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হলো দীর্ঘসূত্রিতা কাটিয়ে ওঠার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ট্রেসি তার 6P সূত্রটি ডিফাইন করেছেন সঠিক পূর্ব পরিকল্পনা বাদ পারফরম্যান্স প্রতিরোধ করে। ট্রেসি ব্যাখ্যা করেন যে পরিকল্পনা করা একটি সহজ কাজ। যখন আপনার কাছে একটি বড় প্রকল্পের কাজ বাকি থাকে, তখন কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ধাপগুলি লিখে নেওয়ার জন্য সময় নেয়। যদি এই ধাপগুলি প্রাধান্য এবং সময়সীমা অনুযায়ী সাজানো থাকে, তাহলে আপনার কাছে থাকবে অবিলম্বে একটি স্পষ্ট সময়সীমা এবং পরিকল্পনা। তালিকার ওপর থেকে নিচের দিকে কাজ করুন এবং তুমি কিছুই বোঝার আগে ব্যাপক অগ্রগতি করতে পারবে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার এই ছোট্ট একটি পরিবারকে বড় করে তুলবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের বুক সামারিতে কি কি জানতে পারবেন শুনে নিন। আপনি যদি দীর্ঘজীবী, সুস্থ আর আনন্দে ভরা জীবন পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। জাপানের ওকিনাওয়া দ্বীপে এমন অনেক মানুষ বাস করে যারা 100 বছর পার করেও জন্মনে জীবন কাটাচ্ছেন। তাদের জীবনের গোপন রহস্যের নাম ইকিগাই। এই বইতে আপনি জানতে পারবেন কিভাবে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন, কিভাবে ছোট ছোট অভ্যাস জীবন বদলে দিতে পারে এবং কিভাবে শারীরিক ও মানসিক শান্তি অর্জন করা যায়। চলুন একসাথে শুরু করি আত্ম অনুসন্ধানের এই যাত্রা, যেখানে আমরা শিখব ইকিগাইয়ের জাদু। আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি কেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন? জাপানের এক ছোট্ট দ্বীপ ওকিনাওয়ায় এমন অনেক মানুষ বাস করে যারা 100 বর্ষ পার করেও সুস্থ, সক্রিয় এবং আনন্দে জীবনযাপন করছে। তাদের এই দীর্ঘজীবনের রহস্য কি? এই বই ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ আমাদের নিয়ে যায় সেখানেই সেই গোপন রহস্য খুঁজতে। চলুন শুরু করি আমাদের আজকের আত্ম অনুসন্ধান। অধ্যায় 1, ইকিগাই কি? ইকিগাই শব্দটি দুটি অংশে ভাগ করা যায়। ইকি অর্থ জীবন, গাই অর্থ মূল্য বা উদ্দেশ্য। একসাথে মানে দাঁড়ায় জীবনের মূল্য বা উদ্দেশ্য। প্রত্যেক মানুষের ভিতর এক ধরনের কারণ লুকিয়ে থাকে যা তাকে প্রতিদিন বাঁচতে এবং এগিয়ে যেতে সাহায্য করে। কেউ গান গায়ে খুশি হয়, কেউ বাগান করে, কেউ অন্যের সাহায্য করে, কেউ লেখালেখি করে। বইটিতে একটি বিখ্যাত ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে যেখানে 4টে জিনিস একসাথে মিললেই সেখানে ইকিগাই খুঁজে পাওয়া যায়। 1, আমি কি ভালোবাসি অর্থাৎ প্যাশন। 2, আমি কি ভালো পারি অর্থাৎ প্রফেশন। 3, মানুষ কি চায় অর্থাৎ মিশন। 4, আমি কি দিয়ে আয় করতে পারি অর্থাৎ ভোকেশন। উদাহরণ, একটি শিক্ষক যিনি শিশুদের শেখাতে ভালোবাসেন, সেটা ভালো পারেন, মানুষ তাকে তার কাজের জন্য মূল্য দেয় এবং তিনি এতে আয়ও করতে পারেন, তাহলে শিক্ষকতাই তার ইকিগাই। মূল কথা, ইকিগাই মানে শুধু বড় স্বপ্ন না, বরং এমন কিছু যা আপনি প্রতিদিন উপভোগ করেন এবং যেটা আপনাকে বাঁচার কারণ দেয়। অধ্যায় 2, মানসিক শান্তি ও উদ্দেশ্য।
আমরা সবাই কখনো না কখনো আত্মবিশ্বাস হারাই, হতাশ হই, মনে হয় জীবনের কোনো মানে নেই। কিন্তু যাদের ইকিগাই আছে তারা জানে তারা কি করছে এবং কেন করছে। গবেষণায় দেখা গেছে যাদের জীবনের লক্ষ্য আছে তারা কম স্ট্রেসে থাকে, কম অসুস্থ হয় এবং দীর্ঘজীবী হয়। জাপানের শতবর্ষী লোকজন বলেন, আমি জানি আমি কেন বেঁচে আছি। তাদের কথায় আছে, যতক্ষণ পর্যন্ত আমার দরকার আছে ততক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব। আপনার জন্য প্রশ্ন, আপনি কি জানেন আপনি কেন বেঁচে আছেন? অধ্যায় 3, শরীর চর্চা ও সচলতা। ওকিনাওয়ার মানুষজন সকালে উঠে হালকা স্ট্রেচিং করে, বাগানে কাজ করে, হাঁটে, ধ্যান করে। তারা জিমে না গেলেও সারাদিন শরীরকে সচল রাখে। তাদের মতে, মুভ স্লোলি বাট নেভার স্টপ। গবেষণায় দেখা গেছে দিনে 30 মিনিট হালকা ব্যায়াম বা হাঁটলে হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রেস কমে। টিপস: প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট স্ট্রেচিং করুন, লিফট না নিয়ে সিঁড়ি ব্যবহার করুন, বাগান করুন বা হাঁটুন। অধ্যায় 4, খাদ্যাভ্যাস ও হারাহাচি বুন। জাপানিদের একটি বিখ্যাত খাদ্যনীতি হল হারাহাচি বুন, যার অর্থ 80% পেট ভরে খাওয়া। অর্থাৎ আপনি যখন মনে করেন আপনি প্রায় পুরোপুরি খেয়েছেন তখন খাওয়া থামিয়ে দিন। তারা প্রচুর শাকসবজি, সোয়া, মাছ, টোফু, সামান্য চাল এবং খুব অল্প পরিমাণে মাংস খায়। তারা চিনি, প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত তেল এড়িয়ে চলে। টি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সবুজ চা, যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। উদাহরণ: একটি 105 বছরের মহিলা বলেন, আমি প্রতিদিন সকালে 1 কাপ চা খাই, কিছু ফল খাই এবং কাজ করতে যাই। অধ্যায় 5, সামাজিক সম্পর্ক ও বন্ধন। জাপানে মোয়াই নামে একটি ছোট্ট বন্ধু সমাজ গড়ে তোলা হয়, যেখানে 4-5 জন মানুষ একে অপরের পাশে থাকে। তারা একসাথে চা খায়, গল্প করে, প্রয়োজনে আর্থিক সাহায্য করে। এই বন্ধন মানুষকে দৃঢ় করে তোলে। গবেষণায় দেখা গেছে যাদের বন্ধু বান্ধব বেশি তাদের ডিপ্রেশন কম হয় এবং দীর্ঘজীবী হয়। আপনি কি করতে পারেন? পরিবার ও পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটান, প্রতিবেশীর খোঁজ নিন, নিয়মিত যোগাযোগ বজায় রাখুন। অধ্যায় 6, ফ্লো ও একাগ্রতা। ফ্লো হলো এমন এক মানসিক অবস্থা যখন আপনি কোনো কাজ এতটা মন দিয়ে করছেন যে সময়ের হিসাব থাকে না। এই অভিজ্ঞতা যাদের বেশি হয় তাদের মানসিক চাপ কম, আত্মবিশ্বাস বেশি এবং তারা জীবনকে গভীরভাবে উপভোগ করে। উদাহরণ: একটি চিত্রশিল্পী যখন ছবি আঁকেন তিনি সময় ভুলে যান। এটাই ফ্লো। ফ্লো অর্জনের উপায়: এমন কাজ করুন যা আপনি উপভোগ করেন, মোবাইল নোটিফিকেশন বন্ধ রাখুন, বড় কাজকে ছোট ছোট টাস্কে ভাগ করুন। অধ্যায় 7, ধৈর্য ও ধীর জীবনযাপন। জাপানিরা বিশ্বাস করে ফাস্ট লাইফ কিলস জয়। তারা খাওয়ার সময় ধীরে খায়, কথা বলার সময় মনোযোগ দিয়ে শোনে, কাজের সময় একসাথে একটাই কাজ করে। এই ধীর জীবনযাপন তাদের মানসিক শান্তি দেয়। আপনি কিভাবে ধীর জীবন শুরু করবেন? খাওয়ার সময় মোবাইল বন্ধ রাখুন, একসাথে একটাই কাজ করুন, প্রতিদিন অন্তত 5 মিনিট ধ্যান করুন। অধ্যায় 8, ছোট জিনিসে আনন্দ খোঁজা। জীবন সব সময় বড় জিনিস দিয়ে তৈরি হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট আনন্দই আসল সুখ। একটা গানের লাইন, একটা শিশির ভেজা সকাল, একটা কফির কাপ কিংবা কারো হাসি, এই ছোট ছোট বিষয়গুলি জীবনকে অর্থবহ করে তোলে। আপনার জন্য টিপস: গ্র্যাটিটিউড জার্নাল লিখুন। প্রতিদিন অন্তত একটি জিনিস লক্ষ্য করুন যা আপনাকে খুশি করেছে। এনজয় দ্য লিটল থিংস। এটাই ইকিগাই। জাপানি দর্শন ওয়াবি সাবি ও ইচিগো ইচিইয়ে। ওয়াবি সাবি শেখায় জীবনের অসম্পূর্ণতাকেই গ্রহণ করো, সবকিছু নিখুঁত হতে হবে না। ইচিগো ইচিইয়ে বলছে প্রতিটি মুহূর্ত জীবনের একমাত্র মুহূর্ত, তাই সেটিকে উপভোগ করো।
আপনার ইকিগাই খুঁজতে 5টি প্রশ্ন নিজেকে করুন। 1, আমি কি ভালোবাসি? 2, আমি কি ভালো করতে পারি? 3, আমি কি দিয়ে আয় করতে পারি? 4, মানুষ আমার কাছ থেকে কি চায়? 5, কোন কাজ আমাকে সময় ভুলিয়ে দেয়? আজকের বুক সামারিতে কি শিখলেন? ইকিগাই আমাদের শেখায় জীবনের গভীর অর্থ খুঁজে বের করতে। ছোট ছোট অভ্যাস যেমন হাঁটা, ধ্যান, ধীরে খাওয়া, বন্ধুত্ব আনন্দের উৎস হতে পারে। জীবনের উদ্দেশ্য থাকলে মন শান্ত থাকে, শরীর সুস্থ থাকে এবং জীবন দীর্ঘ হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কোণে ব্যক্তিগত ক্ষমতা। তুমি এবং তোমার শরীর মূলত একটি যন্ত্র। এটি তোমাকে ভালোভাবে তেলে ভরে জ্বালানিতে ভরপুর এবং বিশ্রামে রাখলে তোমার সেরাটা দিতে সাহায্য করবে। এটা কেবল শারীরিক নয়, তোমার মানসিক এবং মানসিক শক্তিরও যত্ন নেওয়া প্রয়োজন। তুমি যদি নিজের যত্ন ভালোভাবে নাও তাহলে তুমি আরো কঠোর পরিশ্রম করতে এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম হবে। তোমার শক্তি সর্বাধিক করার জন্য ট্রেসির 4টি টিপস আছে। অতিরিক্ত কাজ করুন। আপনার আদর্শ কাজের গতি কি তা বুঝুন। প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং এতে মনোযোগ দিন। 16, প্রেরণা হলো সেই মজার বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। অনেকেই ধরে নেন যে এটি এমন কিছু যা আপনার আছে অথবা নেই, কিন্তু ব্যাপারটা তা নয়। ঘটনা আপনার অনুভূতি নির্ধারণ করে না, বরং আপনি কিভাবে তাদের ব্যাখ্যা করেন তা নির্ধারণ করেন। এই ঘটনাগুলি আপনাকে অনুপ্রাণিত করে নাকি অনুপ্রাণিত তা নির্ধারণ করে। ট্রেসি ব্যাখ্যা করেন যে একজন আশাবাদী হওয়া হলো অনুপ্রাণিত থাকার সর্বোত্তম উপায়। শব্দ বা প্রতিক্রিয়াগুলিকে ভুলভাবে নেবেন, বরং ক্রমাগত ভালোর সন্ধান করুন। দৈনন্দিন জীবনের অনিবার্য অসুবিধা এবং বিপর্যয়গুলিকে আপনার মেজাজ বা আবেগকে প্রভাবিত করতে দেওয়া থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রযুক্তি। যদিও প্রযুক্তির পূর্বের জীবন মনে রাখতে আমাদের কষ্ট হয় এবং এটি ছাড়া আমরা কি করতাম তা কল্পনাও করতে পারি না, প্রযুক্তি বাস্তব সময়ের অপচয় হতে পারে। ইন্টারনেটের নতুন যুগ আমাদের ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্কিত তথ্য ক্রমাগত যোগাযোগ বা অ্যাক্সেস করার সুযোগ করে দিয়েছে। এটি একটি আসন্ন বিভ্রান্তিতে পরিণত হয়েছে যা ট্রেসি সমস্যাযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। এটি কাজের ক্ষেত্রেও একটি ক্রমবর্ধমান সমস্যা। ক্রমাগত অ্যাক্সেসেবল থাকার অর্থ হল বিভ্রান্তি আগের থেকেও আরো নিয়মিতভাবে দেখা দেয়। মনে রাখবেন, যখন আপনি একদিন, এক সপ্তাহ বা এক মাসের জন্য বাইরে যান এবং আপনার যোগাযোগ যন্ত্রের সাথে যোগাযোগ রাখতে হয়, তখন কিছুই ঘটে না। আপনি যদি এর সাথে ক্রমাগত যোগাযোগ রাখেন বা না রাখেন, তাহলে পৃথিবী ঘুরতে থাকে। 18, কিভাবে টুকরো টুকরো করতে হয়। ট্রেসির আরেকটি কৌশল হলো কাজটা কেটে টুকরো করে দেওয়া, অথবা ট্রেসি যেমন বলেন, একটি বড় কাজকে সালামি স্লাইস আকারে কমিয়ে আনা। এটি একাধিক চার্জ পরিচালনা করার একটি কার্যকর পদ্ধতি। আপনি পুরো কাজটা বিস্তারিতভাবে বর্ণনা করেন, তারপর এটাকে আরো পরিচালনাযোগ্য কাজ বা স্লাইসে বিভক্ত করেন। আপনি একটি ছোট অংশ দিয়ে শুরু করতে পারেন এবং জানতে পারেন যে আপনি এখনো এগিয়ে চলেছেন। মনস্তত্ত্ববিদদের মতে পুরো কাজ শুরু করার চেয়ে একটি বৃহৎ প্রকল্পের একটি ছোট অংশ করা আপনার জন্য সহজ হবে। ট্রেসি ব্যাখ্যা করেন যে একবার আপনি একটি অংশ শেষ করলে তা যত ছোটই হোক না কেন, আপনি কাজ চালিয়ে যেতে এবং পরেরটিতে এগিয়ে যেতে অনুপ্রাণিত বোধ সময়। তারা বিশাল সময়ের অংশ আলাদা করে রাখছে যাতে আপনি গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারেন। সময়ের এই অংশগুলি অবশ্যই অবিচ্ছিন্ন এবং নিরবিচ্ছিন্ন হতে হবে। এই সময়সীমাগুলি আগে থেকেই নির্ধারণ করুন এবং সেগুলিতে প্রতিশ্রুতিবদ্ধ হন। 20, জরুরিতা এবং গতি। ব্যাং খাও হিন্দি। সবচেয়ে ভালো হবে যদি তুমি এমন জরুরিতার অনুভূতি সৃষ্টি করো যাতে কাজ করার গতি থাকে। যখন তুমি নিয়মিতভাবে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে ক্রমাগত পদক্ষেপ নাও, তখন তুমি সাফল্যের গতিনীতিকে সক্রিয় করো। ট্রেসি ব্যাখ্যা করেন যে সাফল্যের গতিনীতি ব্যাখ্যা করে যে যদিও শুরু করতে প্রাথমিকভাবে প্রচুর পরিমাণে শক্তি লাগবে বলে মনে হতে পারে, তবুও এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি উল্লেখযোগ্যভাবে কম হবে। 21, একক হ্যান্ডেলিং। এককভাবে কোনো কাজ সম্পন্ন করার জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিক্ষিপ্ত ছাড়াই কেবল সেই কাজটিতেই কাজ করতে হবে। একবারে কেবল একটি কাজে মনোযোগ দিতে হবে। ট্রেসি ব্যাখ্যা করেন যে একবারে কেবল একটি কাজে মনোযোগ দিয়ে এবং সমস্ত বিক্ষিপ্ত এড়িয়ে আপনি ব্যয়িত সময় 50% পর্যন্ত হ্রাস করতে পারেন। এটা করার মূল্যবান, তাই সবাই এটা মনে রাখবেন। কি গ্রহণযোগ্যতা?
আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা রাখো। তোমার দিনের পরিকল্পনা করো। সবকিছুতেই 80-20 নিয়ম প্রয়োগ করো। ক্রমাগত শিখুন এবং আপনার দক্ষতা উন্নত করুন। কাজগুলিকে ছোট কার্যকর ধাপে ভাগ করুন। একবারে কেবল একটি কাজ করুন। ইট দ্যাট ফ্রগ বই পর্যালোচনা। আমি প্রায়ই দীর্ঘসূত্রতার সাথে সংগ্রাম করেছি, তাই ব্রায়ান ট্রেসির লেখা ইট দ্যাট ফ্রগ বইটি পড়তে আমি উত্তেজিত ছিলাম। বইটির আকর্ষণীয় শিরোনাম এবং দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে এবং আমার উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করার জন্য ব্যবহারযোগ্য পরামর্শের প্রতিশ্রুতি আমাকে এই বইটির প্রতি আকৃষ্ট করেছিল। শুরু থেকেই বইটি আমাকে তার সরল পরীক্ষিত এবং কার্যকর পরামর্শ দিয়ে মুগ্ধ করেছিল। ট্রেসি কিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কাজগুলিতে আমাদের ব্যাঙে মনোযোগী ছিলেন এবং দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি হিসেবে সরাসরি সেগুলিকে মোকাবিলা করতে উৎসাহিত করেছিলেন। আমি তা উপলব্ধি করেছিলাম এবং ধারণাটি আমার মনে গেঁথে গিয়েছিল। আমি এখন আমার সবচেয়ে কঠিন কাজগুলি প্রথমে সমাধান করতে সচেতন প্রচেষ্টা করি, যা আমার দৈনন্দিন উৎপাদনশীলতা বিশেষভাবে উন্নত করেছে। বইটি সুগঠিত, প্রতিটি অধ্যায়ের সময় ব্যবস্থাপনা এবং উৎপাদনশীলতা উন্নতি করার জন্য আলাদা কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। আমার প্রিয় কৌশলগুলির মধ্যে কাজের প্রাধান্য নির্ধারণের জন্য ABCDE পদ্ধতি, বড় কাজগুলিকে ছোট আরো মনোযোগযোগ্য অংশে বিভক্ত করার জন্য সুইস চিজ পদ্ধতি এবং ইমেল এবং অন্যান্য দৈনন্দিন কাজ পরিচালনার জন্য 4D সিস্টেমের অন্তর্ভুক্ত। এই কৌশলগুলি কেবল আমাকে বেশি সংগঠিত হতে সাহায্য করেনি, এগুলি আমাকে আমার কাজ এবং পরিবারের জীবনের উপর আরো বেশি নিয়ন্ত্রণ অনুভব করতেও সাহায্য করেছে। ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং আত্মশৃঙ্খলা বিকাশের উপর অধ্যায়গুলি আমি বিশেষভাবে প্রশংসা করেছি, কারণ আমি বিশ্বাস করি যে এগুলি জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারাবাহিক শিক্ষা এবং বিকাশের গুরুত্বের উপর ট্রেসির জোর আমার মনেও অনুরণিত হয়েছিল, যা আমাকে আমার ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নে আরো বেশি সময় বিনিয়োগ করতে প্ররোচিত করেছিল। তৃতীয় সংস্করণে প্রযুক্তির উপর 2টি অধ্যায়ের সংযোজন একটি স্বাগত আপডেট ছিল, কারণ তা ক্রমবর্ধমান সংযুক্ত বিশ্বে জীবনযাপনের বিক্ষেপ এবং সম্ভাব্য বিপদগুলি পরিচালনা করার জন্য প্রাকৃতিক টিপস প্রদান করেছিল। আমাদের সময় নষ্ট না করে প্রযুক্তিকে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করার জন্য ব্যবহার করার বিষয়ে ট্রেসির পরামর্শ আমাদের সংযুক্ত থাকা এবং মনোযোগী থাকার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার জন্য প্রচেষ্টায় বিশেষভাবে সাহায্যকারী হয়েছিল। পরিশেষে ইট দ্যাট ফ্রগ বই পর্যালোচনায় আমার অভিজ্ঞতা রূপান্তরমূলক ছিল। ব্রায়ান ট্রেসির স্পষ্ট লেখা, প্রাকৃতিক পরামর্শ এবং কার্যকর কৌশল আমাকে আমার দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে এবং আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আরো অনেক কিছু অর্জন করতে সাহায্য করেছে। আমি তাদের সময় ব্যবস্থাপনার দক্ষতা উন্নত করতে এবং তাদের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি করতে চাওয়া সকলের কাছে এই বইটি সুপারিশ করছি, যারা তাদের জীবনের নিয়ন্ত্রণ নিতে চান এবং তাদের লক্ষ্য অর্জন করতে চান। তাদের জন্য ইট দ্যাট ফ্রগ বইটি একটি অপরিহার্য পাঠ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।